বোলপুর শান্তিনিকেতনে আপনাদের স্বাগত জানাই। বোলপুর শান্তিনিকেতনে এলেই রবি ঠাকুরের কথা সবার আগে মনে পড়ে। রবি ঠাকুরের শান্তিনিকেতনে যাননি এমন বাঙালি এ বঙ্গে খুঁজে পাওয়া খুবই দুষ্কর। আজ আমরা যাব বোলপুর স্টেশন থেকে 2-3 কিলোমিটার দূরে মুলুক, যেখানে রয়েছে ভারত সেবা আশ্রম সংঘ। টোটোতে বোলপুর স্টেশন থেকে সময় লাগবে 20 মিনিট এবং ভাড়া জনপ্রতি 30 টাকা। সেই মতো আমরা একটা টোটো ধরলাম এবং চলে এলাম বোলপুর থেকে একটু শান্ত নিরিবিলি পরিবেশে মুলুকে ভারত সেবা আশ্রম সঙ্গে। এখানে থেকেই আমরা বোলপুর শান্তিনিকেতন ঘুরে দেখব। আজ আমাদের বোলপুর শান্তিনিকেতনে দ্বিতীয় দিন। আমরা বোলপুর স্টেশন থেকে 3.5 কিলোমিটার দূরে মুলুক নামক জায়গায় আমরা ভারত সেবা আশ্রমে রয়েছি। এখন বিকাল 3:45 বাজে। আকাশকে বলে রেখেছিলাম ভারত সেবা আশ্রমে গেটের সামনে এসে ফোন করতে। সেই মতো আকাশ টোটো নিয়ে চলে এসেছে। আমরা আকাশের টোটো করে যাব শান্তিনিকেতনে সেই বিখ্যাত সোনাঝুরির হাটে। এখান থেকে টোটো ভাড়া পড়বে দুজনার 150 টাকা। আর যারা বোলপুর স্টেশন থেকে সোনাঝুরি হাটে আসবেন তাদের টোটো ভাড়া পড়বে জনাপ্রতি 50 থেকে 60 টাকা। সোনাঝুরি হাট ছাড়াও শান্তিনিকেতনে সাইট সিন অনেক কিছু দেখবার আছে, যেমন বিশ্বভারতী ক্যাম্পাস, রবি ঠাকুরের মিউজিয়াম, পাশে অভয়ারণ্য, পার্ক, পুতুল ঘর এবং বিখ্যাত সেই কঙ্কালীতলা মায়ের মন্দির। আপনারা রিজার্ভে টোটো করে ঘুরে দেখতে পারেন। এই সব সাইট সিন আপনাদের ঘুরে দেখবার জন্য রিজার্ভে টোটো ভাড়া পড়বে 500 থেকে 600 টাকা। আমরা এখন ভারত সেবা আশ্রমের গেট থেকে রওনা দেব সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। কারণ সন্ধ্যার পরে সোনাঝুরি হাট বন্ধ হয়ে যায়, কারণ সেখানে লাইটের ব্যবস্থা নেই। চলুন আমাদের সঙ্গে আপনারাও দেখবেন সেই বিখ্যাত সোনাঝুরির হাট। সেই মতো আমরা টোটো ধরে চলে এলাম রবি ঠাকুরের বোলপুর শান্তিনিকেতনের বিখ্যাত সোনাঝুরির হাটে। লাল মাটির দেশে রবি ঠাকুরের আপন গায়ে নীল আকাশে ধরা দেয় মেঘমল্লারের দল। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আপন পথ ভোলাই। তাই কলকাতা শহর থেকে, কর্মব্যস্তময় জীবন থেকে শান্তির খোঁজে 2-3 দিনের ছুটিতে আপনারাও চলে আসতে পারেন বোলপুর শান্তিনিকেতনে। সোনাঝুরি হলো বোলপুর শান্তিনিকেতনের খোয়াই অঞ্চলের একটি জঙ্গল। খোয়াই হলো ছোট ছোট গিরিখাদের একটি খড়খড়ে ল্যান্ডস্কেপ, যা লাল ল্যাটারাইট মাটিতে বাতাস এবং জলের ক্রমাগত ক্ষয় দ্বারা গঠন। বনটি মূলত সোনাঝুরি গাছ নিয়েই গঠিত, যার আক্ষরিক অর্থ সোনার ফোঁটা। কারণ শীতকালে গাছগুলি তাদের সোনার ফুল ঝরায় এবং পুরো বন তখন সোনার বৃষ্টি শুরু হয়। কি অপূর্ব সুন্দর লাগে দেখতে। আপনি চাইলে সোনাঝুরি বনের মধ্যে ছোট ছোট গিরিখাদ এবং জলাশয়ে পদচারণা করতে পারেন। এর পাশে রয়েছে আদিবাসী বা উপজাতি গ্রামগুলি, তাদের দেওয়ালে রঙিন মাটির নানান রকম সাজানো সুন্দর সব বাড়িঘরগুলি, সেগুলিও চাইলে আপনি ঘুরে দেখতে পারেন। সোনাঝুরি তার হাটের সাপ্তাহিক বাজার এর জন্য বিখ্যাত, যা খোয়াই হাট বা শনিবারের হাট নামেও বেশ পরিচিত। প্রথমে যখন হাটটি শুরু হয় প্রতি শনিবার 2টো থেকে সন্ধ্যা 6:30-7টা পর্যন্ত এই হাটটি বসত। বর্তমানে এই হাটটি সপ্তাহে প্রতিদিনই বসে। এই হাটে স্থানীয় কারিগর সেরা পণ্য এই হাটে পাওয়া যায়, যার মধ্যে রয়েছে আদিবাসী গহনা, গৃহসজ্জার সব জিনিসপত্র, স্থানীয় জাতিদের ডিজাইন করা পোশাক, জামা, শাড়ি, চুড়িদার এবং
সেই সমস্ত শাড়ির উপর নানান সুতোর নকশা করা কাজ, যেমন বিশেষ করে নকশি কাঁথার শাড়ি, বিশেষ করে মাটির সব জিনিসপত্র, ঘর সাজানোর জিনিস, নানান ডিজাইনের সব হস্তশিল্প, তার মধ্যে বিশেষ করে সব গিফট আইটেম, এছাড়া রয়েছে বাদ্যযন্ত্র, বাঙালির কিছু বিখ্যাত খাবার দাবার এখানে চেখে দেখা যেতে পারে, যেমন পিঠে, পুলি, মালপোয়া, পাটিসাপটা এই ধরনের। এছাড়া আরও অনেক ধরনের সুন্দর সুন্দর সমস্ত খাবার দাবারের সম্ভার এখানে রয়েছে, যেগুলি চেখে দেখতে পারেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন আশ্রমটি শান্তিনিকেতনে এই সোনাঝুরি হাট থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত। কোপাই নদীর তীরে আরও কয়েকটি আকর্ষণীয় স্থান রয়েছে এখানে। বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্যটি এখান থেকে 10 মিনিটে দূরে অবস্থিত। এছাড়া সোনাঝুরি হাট থেকে বিখ্যাত কঙ্কালীতলা মায়ের মন্দিরটি, যেটি মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত, সেটিও আপনি ঘুরে দেখতে পারেন। এছাড়া এখানে অনেকগুলো ঘুরে দেখবার মতো আকর্ষণীয় স্থান রয়েছে। রয়েছে পুতুল ঘর, সেটিও আপনি ঘুরে দেখতে পারেন। প্রতি বছর আশেপাশে জেলা থেকে বহু পর্যটক যারা বোলপুর শান্তিনিকেতনে বেড়াতে আসেন, তারা অবশ্যই একবারের জন্য হলেও এই সোনাঝুরির হাটে আসেন, এই সোনাঝুরি বনে। এবং এই সোনাঝুরির বন এই হাটটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। বোলপুর শান্তিনিকেতনের এই যে সোনাঝুরির হাট, বোলপুর শান্তিনিকেতনের একটি অবিচ্ছেদ্য অংশ, এবং এটি একটি স্থানীয় অর্থনীতি ও সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। আপনারা দেখছেন বোলপুর শান্তিনিকেতনের বিখ্যাত সোনাঝুরির হাট। দোকানিরা পসরা সাজিয়ে বসেছেন এবং সেই সঙ্গে চলছে বিকিকিনি। আর তার সঙ্গে আপনারা এতক্ষণ দেখলেন আদিবাসী সাঁওতালি অভূতপূর্ব নৃত্য। আজ এটুকুই। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন বোলপুর শান্তিনিকেতনের এই ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে ফ্রেন্ডস বলুন রাধে রাধে।